আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। টিচমাস্টার.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের জন্য এখানে গণিত নবম দশম শ্রেণী পর্ব 2 আর অধ্যায় আছে 1 বাস্তব সংখ্যা, পৃষ্ঠা নম্বর 4। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকে দেখো এখানে উদাহরণ 1, √3 এবং √4 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখন দেখো সমাধান √3 এর মান কত আমরা জানি। আমরা যদি এই ক্যালকুলেটরে √3 লিখি সার্চ দেই তাহলে মানটা চলে যাবে 1.73205 ... এভাবে অসংখ্য মান আসবে। আর মনে করি এ মান 1.99654 ... এটা কোথায় পেলাম? মনে করি ধরলাম এর মান এত, তাহলে এখানে এবং বি এর মান 2.22345 ... এখানে এ এবং বি উভয়ে বাস্তব সংখ্যা, এ এবং বি উভয়ে বাস্তব সংখ্যা যা √3 অপেক্ষা বড় এবং √4 অপেক্ষা ছোট। এই যে এখানে নিলাম, এখন মানে প্রশ্নের মধ্যে তোমাদের আছে √3 এবং √3 এবং 4 এর মধ্যবর্তী দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √3 এবং √4 মানে √3 চেয়ে বড় হতে হবে এবং এবং 4 এর চেয়ে ছোট হতে হবে, এরকম দুটি বাস্তব সংখ্যা আমাদের, এরকম দুইটি অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে বলছে। এখন দেখো এখানে ধরলাম এ এবং বি উভয় বাস্তব সংখ্যা যা √3 অপেক্ষা বড় এবং √4 অপেক্ষা ছোট, অর্থাৎ √3 চেয়ে বড় কোনটা? √3 এর মান 1.73205 তার অপেক্ষা বড়, মানে এর মানটা হচ্ছে বড়, √3 চেয়ে বড় এবং এবং 4 এর চেয়ে ছোট। তাহলে আমরা লিখতে পারি √3 লেস দ্যান a লেস দ্যান 4 এবং বি এর মানটা কি ধরছি? যে বি এর মানটা √3 চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট, তাহলে √3 লেস দ্যান বি লেস দ্যান 4, এটা আমরা ধরলাম। আবার এ এবং বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, তাহলে আমাদের এখানে অমূলদ সংখ্যার শর্ত কি? মূলদ সংখ্যা হচ্ছে যেটা পি এবং কিউ আকারে লেখা যায়, কিন্তু এখানে দেখা যাও এ এবং বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এ এবং বি দুটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা বাস্তব সংখ্যাকে দুই ধরনের ভাগ করা যায়, একটা মূলদ আর একটা অমূলদ। তাহলে মূলদ কি? যেটা পি বাই কিউ আকারে লেখা যায় ওইটাকে বলা হয় মূলদ, আর যেটাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেটা অমূলদ। তাহলে এখানে দেখা যায় এ ও বি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এ ও বি দুটি অমূলদ সংখ্যা। এভাবে অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়। আর একটা দেখো প্রতিজ্ঞা আছে, প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। এখানে দেখো ধরি √3 একটি মূলদ সংখ্যা। এখন √3 একটি অমূলদ সংখ্যা যখন নির্ণয় করতে যাব তখন মনে করতে হবে, আগে প্রমাণ করতে হবে √3 একটি কি প্রমাণ করতে বলছে √2 একটি অমূলদ সংখ্যা। এখন আমি ধরে নিলাম যে √2 একটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে যখন যাব তখন আমি ধরে নিলাম যে √2 একটি মূলদ সংখ্যা। যদি মূলদ সংখ্যা প্রমাণিত করতে না পারি তাহলে মনে করতে হবে এটা কি অমূলদ সংখ্যা। তাহলে ধরলাম √2 একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার শর্ত কি? মূলদ সংখ্যার শর্ত হচ্ছে পি বাই কিউ আকারে লিখতে হয়। তাহলে পি বাই কিউ আকারে যদি তাহলে ধরলাম, তাহলে ধরি √2 একটি মূলদ সংখ্যা, তাহলে √2 হচ্ছে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পরস্পর সহমূলক এবং স্বাভাবিক সংখ্যা, যেখানে কিউ এর চেয়ে বড়, কিউ এর মান এর চেয়ে বড়। তাহলে সহমূলক সংখ্যা কি? যেগুলা সহমূলক সংখ্যা হচ্ছে সেটাই যেটার যে দুটি সংখ্যার গসাগু হবে 1, এটা সহমূলক সংখ্যা। তাহলে এখানে যদি উভয় পক্ষকে আমি বর্গ করি, তাহলে √2 তার উপর স্কয়ার, পি বাই কিউ তার উপর স্কয়ার, এটা বর্গ করে, তাহলে রুট আর স্কয়ার কাটা গেলে থাকে 2,
আর পি এর উপরও স্কয়ার আছে, কিউ এর উপরও স্কয়ার আছে। তাই উভয় পক্ষকে যদি আমি পি কিউ দ্বারা গুণ করি তাহলে এখানে 2 আর কিউ গুণ করলে 2 কিউ, আর এখানে আসছে পি স্কয়ার কিউ ভাগ কিউ স্কয়ার। উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে পাই। তাহলে কি দ্বারা এখানে 2 কিউ সমান উপরে কিউ আর কিউ, কিউ আর কিউ স্কয়ারের মধ্যে দুইটা কিউ আছে, একটা কাটা গেলে উপরে পি স্কয়ার নিচে কিউ। কিন্তু এখানে স্পষ্ট যে 2 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়। এখানে দেখো পি 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, কিউ এর মান যদি 1 এর অপেক্ষা বড় হয় তাহলে কিউ পূর্ণ সংখ্যা, তাহলে 2 কিউ একটা পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি স্কয়ার এখানে এটাকে ভগ্নাংশ আকারে আছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, এবং কিউ 1 এর চেয়ে কি বড়। সুতরাং আমরা লিখতে পারি অতএব 2 কিউ এবং পি স্কয়ার কিউ সমান হতে পারে না, অর্থাৎ 2 কিউ ইজ নট পি স্কয়ার বাই কিউ। অতএব √2 এর মান পিকিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। অতএব √2 এর মান পিকিউ আকারে কোনো সংখ্যা হতে, পি বাই কিউ আকারে কোনো সংখ্যা হতে পারে না। তাহলে আমরা জানি পি বাই কিউ আকারে না হলে এটা কি মূলদ সংখ্যাও হতে পারে না, অর্থাৎ √2 ইজ নট পি বাই কিউ। অতএব লিখতে পারি √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।